আসসালামু আলাইকুম। আসাদুল্লাহ বলছেন বিবেক স্ফূর্তিয়ার। তো এটা হচ্ছে আমাদের গ্রামের শেষ প্রান্ত। তো এটা দেখতেছেন যে এই হাইটা যাইতেছে, এটা হচ্ছে আমাদের বালকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াত শামসুল উলুম বালকান্দি মাদ্রাসার মুয়াজ্জিন হুজুর। এভাবে উনি ওনার বাসা থেকে করিমগঞ্জ বাসা, এভাবে প্রত্যেকটা দিন হাইটা এভাবে যায়, প্রায় 20 মিনিটের পথ। তো এই চকটা পুরাটা পাড়ি দিবে। তো আমি কিন্তু এখন বর্তমানে করিমগঞ্জের সীমানায় আছি, আস্তে আস্তে এভাবে হাইটা মসজিদে যাবে। আজানের সময় হয়ে গেছে দুপুরের। তো মুয়াজ্জিন চাচা দীর্ঘ প্রায় 25টা বছর এভাবে আমাদের এই কমপ্লেক্সের মুয়াজ্জিনের দায়িত্ব আছে। আলহামদুলিল্লাহ, ওনার বয়স প্রায় 70 বছর হয়ে গেছে। তো অনেক পরিশ্রম, অনেক আল্লাহ বুজুর্গ একজন ব্যক্তি। তো হুজুর অনেক কষ্ট করে এভাবে 25টা বছর হাইটা হাইটা কিন্তু এভাবে এই আমাদের এই কমপ্লেক্সের দায়িত্বে, এই মুয়াজ্জিনের দায়িত্বে আছে মসজিদের। আলহামদুলিল্লাহ, দেখো হাদিসে এসেছে, যিনি টানা 12 বছর মুয়াজ্জিনের দায়িত্ব করবে ওনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর হুজুর টানা 25টা বছর এই মুয়াজ্জিনের দায়িত্ব আছে, আর বুঝো। আর আমার সাথে হুজুরের খুবই আন্তরিক সম্পর্ক। কি বলতাম, আর হুজুরের ছেলে মেয়ে সবাই হাফেজ, আলেম, মাওলানা ছেলে মেয়ে যারা আছে। তো আলহামদুলিল্লাহ, হুজুরকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু নেক হায়াত দান করুক, এমনকি হায়াত বাড়িয়ে দেখ। আর আমার অপরিচিত কাব্যগ্রন্থে কিন্তু একটা কবিতা লিখছি মিনার থেকে। ওই মিনার থেকে কাব্যগ্রন্থটা কিন্তু হুজুরকে উৎসর্গ করছি, এমনকি ওইখানে তো মুয়াজ্জিন চাচার কথা লিখছি আমি সুন্দরভাবে কবিতাটাতে। তো এটা হচ্ছে কবরস্থান, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কবরস্থান। একদিন এই কবরে শত শত হাজার হাজার মানুষ শায়িত অবস্থায় আছে। একদিন আমি, আপনি, সবাই এলাকাবাসী এখানে কিন্তু ঘুমাতে হবে। আমার মাও এখানে শায়িত অবস্থায় আছে। এই মুয়াজ্জিন হুজুরের কবর নির্ধারিত, হুজুর এমনকি হুজুরের সহধর্মিণীর কবরও কিন্তু নির্ধারিত। এই যে মিনারটা, এই মিনার থেকে কত মানে আশেপাশের 5-10 গ্রামের এই হুজুরের আজানে কিন্তু বেশ যায় পুরা এই ইয়ার এরিয়াতে। তো হুজুরের আল্লাহ তারা হায়াত বৃদ্ধি করে দেয়, এমনকি জান্নাতের উত্তম মাকাম দান করুক। আর এটা হচ্ছে আমাদের মিনারটা, এটা হচ্ছে ঈদগাহটা, এটা হচ্ছে কবরস্থানটা।